স্যার স্যার আপনি দেখতে থাকুন ম্যাডাম আমাদের সাথে কতটা অন্যায় করে। দাদা ম্যানেজার আসছে, চুপ করে যাও। কি ব্যাপার, এখানে তোমরা দুজন বোকার মতো দাঁড়িয়ে রয়েছো কেন? তোমাদের কোনো কাজ নেই? আসলে ম্যাডাম আজকে তো 10 তারিখ। উফ, 10 তারিখ, এই তারিখটা আসলেই না আমার মেজাজ পুরো খিটখিটে হয়ে যায়। 10 তারিখ মানে তোমাদের মতো মানুষদের হাত পাতা শুরু হয়ে যায়। ঠিক বুঝলাম না ম্যাডাম, আপনি কি বলতে চাইছেন? কেন, কথাগুলো শুনে কি খুব গায়ে লাগছে? সত্যি কথা শুনতে তো একটু তেতো লাগবেই। ম্যাডাম আপনি এভাবে কেন বলছেন? আমরা তো আমাদের ন্যায্য টাকা আর পরিশ্রমের উপার্জনটা চাইতে এসেছি। দয়া করে আমাদের মাইনেটা দিয়ে দিন, আমরা চলে যাচ্ছি এখান থেকে। ও হ্যালো, নিজের মুখটা একটু বন্ধ রাখো। এরকম বড় বড় কথা বলতে লজ্জা করে না? এই নাও তোমার স্যালারি, ধরো। ম্যাডাম এখানে তো 5,000 টাকা আছে, কিন্তু আমার মাইনে তো 10,000 টাকা। একে তো আপনি আমাদের মাইনে বাড়াচ্ছেন না, ওপর থেকে আপনি যে মাইনেটা দিচ্ছেন সেখান থেকেও আপনি টাকা কেটে নিচ্ছেন। আপনি যেদিন থেকে এই কোম্পানির ম্যানেজার হয়ে এসেছেন সেদিন থেকে আমাদের এই অবস্থা। কেন করছেন আপনি আমাদের সাথে এটা? আমাদের তো একটা সংসার আছে, আমাদেরও তো পরিবার আছে। কি বলছো তুমি এসব আজে বাজে কথা? আমি এই কোম্পানির ম্যানেজার, কার কত স্যালারি সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। আবারও তোমাকে বলছি, উল্টো পাল্টা কথা বলাটা বন্ধ করো। তোমার স্যালারি যেটা সেটাই তোমাকে দেওয়া হয়েছে। থাক মালতী, তুমি চুপ করো। ম্যাম আপনি মালতীর কথা বাদ দিন না, ও হয়তো না বুঝে বলছে। আপনি আমার মাইনেটা দিয়ে দিন না। এ নাও তোমার টাকা। ম্যাডাম এখানে তো 7,000 টাকা আছে, স্যার তোমার মাইনে 13,000 টাকা করে দিয়েছিল। আচ্ছা, একটু আগে তুমিই তো মালিককে জ্ঞান দিচ্ছি যেন উল্টো পাল্টা কথা না বলে। এখন দেখছি তুমিও সেই সুরে তাল মেলাচ্ছ। পাগল হয়ে গেছো নাকি তোমরা? এরপর কি হলো সেটা দেখার আগে এই দুটো ছবির মধ্যে যে কোনো একটা ছবিকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমিন। ম্যাডাম স্যার যখন অফিসে ছিলেন তখন উনি আমার মাইনে 11,000 টাকা থেকে 13,000 টাকা করে দিয়েছিলেন, আর এখন আপনি আমাকে 7,000 টাকা দিচ্ছেন। স্যারের অবর্তমানে আপনি আমাকে এরকম ভাবে ঠকাবেন? আমরা তো স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারি না, সেই কারণে আমরা আমাদের সমস্যাগুলো আপনাকে এসে জানাই। দেখো, ফালতু কথা বলে এখন আমার মাথা গরম করাবে না। স্যার নিজেই তোমাদের জন্য এই টাকাগুলো পাঠিয়েছে। তোমাদের এই সামান্য কাজের জন্য না, এর চেয়ে 1 পয়সাও বেশি দেওয়া। পরের পার্ট চাইলে কমেন্ট করো।